আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশ্য তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমি কি নিয়ে শুরু করতে চলেছি। আজকে মূলত আমি কচুরলতির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি আজকে কচুরলতি রান্না করব, যার জন্য তার মূল উপকরণই ছিল কচুরলতি। সেই জন্য আমি প্রথমে কচুরলতিটা ভালো মতো পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপর এটা ধুয়ে রেখে দিয়েছি। আর মূলত কচুরলতি রান্না করার জন্য যে সকল উপকরণগুলো লাগে সেগুলো মোটামুটি সব বাসায় থাকে, কারণ আমরা রেগুলার যে রান্নাতে যেই মশলাগুলো ইউজ করে থাকি কচুরলতিতেও সেম সেই মশলাগুলো ইউজ করা হয়। আর আমি আজকে কচুরলতিটা রান্না করার জন্য কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি হলুদের গুঁড়ো, নিয়েছি হচ্ছে লবণের গুঁড়ো, আর সঙ্গে নিয়েছি আদা রসুন বাটা। এরপর আমি কচুরলতিটা রান্না করার জন্য একটা কড়াই নিব। কড়াই নিয়ে তাতে তেল গরম করার জন্য তেল দিয়ে দিব। আর এই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর মরিচ। প্রথমে পেঁয়াজ মরিচটা সুন্দর মতো লাল করে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটাটা, তারপর দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো সেই লবণের গুঁড়োটা। আর আপনারা চাইলে এর মধ্যে জিরা বাটাটাও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু জিরার বাটাটা দিব না, আমি হচ্ছে জিরার গুঁড়োটা দিব, যার জন্য আমি আর এর মধ্যে দিলাম না। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটা কষিয়ে নিব। এরপরে হচ্ছে আমি যে কেটে রেখেছিলাম চিংড়ি মাছ, সেটা আমি আগে থেকে সুন্দর মতো পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। তো এই চিংড়ি মাছটা আমি হচ্ছে এই মশলার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিব। এর কষানোর ফলে হচ্ছে চিংড়ি মাছটা খুব সুন্দর রান্না হয়ে যাবে, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যখন কচুরলতিটা এর মধ্যে দিব তখন আর কোনো সমস্যা হবে না, কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না, যার জন্য আগে থেকেই হচ্ছে কষিয়ে নিলাম। আর এরপরে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা সেই কচুরলতিটা, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। একটু একটু করে দিয়ে একটু একটু করে নাড়লে হচ্ছে কচুরলতিটা যেন মশলাটা সব জায়গায় পৌঁছায়, যার জন্য আমি একটু একটু করে দিলাম আর একটু একটু করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপরে আমি কচুরলতিটা আবার ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি হচ্ছে কচুরলতিতে আজকে একটু পানি দিব না, শুধু কচুরলতি থেকে যে পানিটা বের হবে শুধুমাত্র সেই পানিটা দিয়ে আজকে আমি কচুরলতিটা রান্না করব। আর কচুরলতির মধ্যে হচ্ছে পানি দিলে এটা হচ্ছে ঘেটে যায়, কেমন যেন ল্যাটকা হয়ে যায় আমার কাছে মনে হয়, যার জন্য আমি হচ্ছে কচুরলতিতে পানি না দিয়েই রান্না করি। তবে আমার মনে হয় যে ম্যাক্সিমাম সবাই এই কাজটাই করে, যে কচুরলতিতে পানি না দিয়ে রান্না করার চেষ্টা করে। আর কচুরলতিটা রান্না করার সময় হচ্ছে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তাহলে কচুরলতিটা সুন্দর মতো সেদ্ধ হবে। যেই পানিটা বের হবে সেই পানিটাতেই। যেহেতু আমি আজকে কচুরলতিতে একটুও পানি দিব না, যার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে তারপর আবার চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছিলাম, যেন হচ্ছে পানিটা দেওয়া না লাগে। যে পানিটা বের হবে সেটা থেকে যেন রান্নাটা হয়ে যায়, যার জন্য আপনারা চাইলে একবার হলেও এই যে কচুরলতিটা রান্না করে দেখবেন। অবশ্য অনেকেই জানে এই রান্নাটা, তবে যারা একদমই নতুন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। কচুরলতিটা খেতে অনেক মজা হয়। আর এরপরে যখন কচুরলতিটা আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে হচ্ছে জিরার গুঁড়োটা দিয়ে দিব। যেহেতু আমি এর মধ্যে জিরা বাটা ইউজ করিনি, যার জন্য হচ্ছে আমি এবার জিরার গুঁড়োটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপর ভাজা ভাজা করে কচুরলতিটা নামিয়ে ফেলবো। আর এই কচুরলতিটা রান্না আমার বাসায় প্রায় রেগুলারই হয়ে থাকে, দু একদিন পর পর, কারণ আমার হাজব্যান্ড এই কচুরলতিটা খেতে অনেক পছন্দ করে। আমি নিষেধ করলেও উনি নিয়ে আসবে দু একদিন পর পরই, ওনার নাকি এত পছন্দ। আর ভিডিওর মাঝে আমি একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আগে থেকে আমার ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে। আর আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, যারা একদমই নতুন। তো আমার এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল।
আমাদের জন্য সকলে দোয়া রাখবেন, আমরা যেন সকলে সুস্থ থাকি, ভালো থাকি। আর যদি সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহর রহমতে আবারও নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ততক্ষণে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে কি না, আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে অনেকটা হেল্প করে। আর আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, যার জন্য আপনাদের একটা লাইক আমার জন্য খুবই প্রয়োজনীয়। তো আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, যেন আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন।